রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি কিছু কথা বলার জন্য আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, আমি আজ 6 বছর যাবৎ ইউটিউবের সাথে আছি। এই 6 বছরে অনেক বন্ধু বান্ধব আমার হয়েছে। বন্ধুরা, আজ 5.5 বছরে বিগত 5.5 বছরে আমার কোনো চ্যানেল ছিল না। 6 মাস হলো আমি একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলে মাঝে মধ্যে ভালো লাগলে 2-1টা শর্ট ভিডিও ছাড়ি, না লাগলে এতে নয়। কিন্তু কোনো দিন তোমাদেরকে আমি বলিনি আমার একটা শর্ট ভিডিও দেখো, একটা ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে করো, কোনো দিন বলিনি। কারণ এই চ্যানেলে আমি এখান থেকে কিছু আশা আমার নাই, শুধু জাস্ট ভালোবাসার থেকেই তোমাদের সাথে আজ পর্যন্ত থাকা। এই 6 বছরে আমি অনেক আত্মীয় স্বজন তৈরি করেছি। বন্ধুরা, আমি গর্ব বা অহংকারের সাথে বলছি না। এই 6 বছরে আমি 22 জনকে মনে করিয়েছি সামনে থেকে। আমি এই 6 বছরে অনেক বন্ধুবান্ধব তৈরি করেছি, কিন্তু অনেক দিদি, দাদা, বোন, ভাই, বোন, অনেক আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয়। এর ভিতরে ঘনিষ্ঠভাবে একটা বোন আমাকে দাদা বানিয়েছিল। আমি বোন বানিয়েছিলাম না, আমার দাদা বানিয়েছিল। সেই হিসাবে তাকে আমি বোন হিসেবেই দেখতাম। বিগত দিনে তাকে আমি প্রথম থেকে শুরু করি শেষ পর্যন্ত, মনে হওয়ার আগ পর্যন্ত সামনে থেকে তাকে সময় দিয়ে, শ্রম দিয়ে করেছি। সেই থেকে সে আমার বোন, তার বাবা আমার বাবা, তার মা আমার মা, তার বোন আমার বোন, তার ভাই আমার ভাই, এভাবেই আসছিলাম। মাঝে মধ্যে সুবিধা অসুবিধা, অর্থনৈতিক যত সমস্যা ছিল আমি চেষ্টা করেছি সমাধান করার জন্য। কতটুকু সফল সেই ভালো জানে, উপরওয়ালা জানে, আমি বলবো না। বন্ধুরা, তার জন্য আমার কোনো আফসোস, কষ্ট, দুঃখ কিছু নাই। তার সাথে আজ আমার ভালো সম্পর্ক নাই। বন্ধুরা, অনেক দিন যাবৎ তার সাথে কোনো যোগাযোগও নাই। যেখানে থাক আমি দোয়া করি, বোন তুমি ভালো থাকো, আরও ভালো থাকো। তারপর থেকে আমি আর ইউটিউবে কারোর সাথে এরকম সম্পর্কে জড়াইনি। চেয়েছিলাম আর কারোর সাথে এরকম সম্পর্কে জড়াবো না, কিন্তু আর একটা ঝামেলায় এসে আমি জড়াই পড়ি। বন্ধুরা, আজ যে দিদির কথা বলবো, সেই দিদি আমাকে একদিন এসে বললো, ভাই, আমি একজনের সাথে ছিলাম, আমার 3000 ওয়াচ টাইম ছিল, আমাকে সেই ওয়াচ টাইমটা শেষ করতে 834 এসে দাঁড়াইছে। এখন তুমি যদি আমাকে একটু হেল্প না করো তাহলে আমার ইউটিউব ছেড়ে দিতে হবে। তাই ইউটিউব আমি ছাড়তে পারবো না। ইউটিউব আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। বন্ধুরা, আমি না করছিলাম বারবার, কিন্তু তার কান্নাকাটির কাছে আমি অসহায় হয়ে যাই। তাই বলছিলাম, দিদি ঠিক আছে, তোমাকে আমি সময় দেবো, তোমাকে আমি সামনে আগানোর ব্যবস্থা করে দেবো। সেই থেকে সেই দিদি আমার সাথে ছিল। তার সুখে দুঃখে, আমার সুখে দুঃখে সে আমার পাশে ছিল, আমি তার সুখে দুঃখে পাশে ছিলাম। ভালো সম্পর্ক ছিল। সত্যি সে আমাকে সেদিনকে বলছিল, আমার কোনো ভাই নাই, তুমি আমার ভাই, তুমি আমার আপন মায়ের পেটের ভাই। আমি ওটা সেই লোভটা সামলাতে পারছিলাম না। বন্ধুরা, তাই তাকে দিদির স্থানে বসিয়েছিলাম, এমন বসিয়েছিলাম যে সেখান থেকে নামানোর মতো কোনো সুযোগ ছিল না আমার। যাই হোক বন্ধুরা, দিদি তুমি ভালো থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ভালো থাকো। তোমার জন্যে সত্যি আমি তোমাকে ভালোবাসতাম। তোমার সাথে আমি মিথ্যা অভিনয় করিনি, মিথ্যা নাটক করিনি। যেটা করেছো সেটা তুমি করেছো, কারণ তোমার ভালোবাসা ছিল মিথ্যা নাটক। কারণ তোমার ইউটিউবে মনি করা, গুগল পিন পাওয়া, ফার্স্ট পেমেন্ট পাওয়া পর্যন্ত তোমার এই ভাইটারে তোমার দরকার ছিল। এরপরে তোমার দরকার নাই, তুমি ছুঁড়ে ফেলে দিছো। কোনো বিষয় না দিদি। তারপরেও তোমার এই বিষয়ে আমি একদিনও এক জায়গায় মুখ খুলেছি তুমি বলতে পারো? আমার কাছে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দেয়নি, আমি এড়িয়ে গেছি প্রশ্ন। কারণ ভাই আর দিদির ভিতরে ঝামেলা হতেই পারে, মানুষ সেখানে সুযোগ নেবে, এটা আমি চাইনি দিদি। কিন্তু তুমি সেটা পারোনি দিদি। তুমি সেই লাইভে বিভিন্ন রকম আমার বিরুদ্ধে, আমি বেঈমান, স্বার্থপর, অমানুষ, আমি কুকুর, তুমি বলতেছো, তোমার লোক দিয়ে তুমি বলাচ্ছ দিদি। সত্যি আমি কুকুর, সত্যি আমি কুকুর। যদি কুকুর না হতাম, তোমাকে নিঃস্বার্থভাবে 2টো আইডি দিয়ে তোমার সে 800 ওয়াচ টাইমের থেকে 4000 পার করিয়ে মনি করাতে পারতাম না। মনির পরেও তোমাকে ছাড়িনি দিদি। মনির পরে গুগল পিন করা নিয়ে এই পর্যন্ত তোমাকে সময় দেওয়া ছাড়িনি কিন্তু দিদি। রাতের পর রাত নাইট দিয়েছি দিদি আমি।
তোমার ওই ভাইরা দেয়নি দিদি, আমি দিয়েছিলাম দিদি, তুমি ভুলে গেছো, বেমালুম ভুলে গেছো দিদি। তাতে আমার কোনো কষ্ট নেই দিদি, কারণ তুমি স্বীকার করলেও আমি তোমাকে টাইম দিছি, এটা সঠিক, না করলেও সঠিক। কারণ এটা তোমার স্বীকার করলেও কি না করলে উপরে একজন আছে, বিচারের ভার তার উপরে, বিচারটা সেই করবে। সেদিন আমার পক্ষেও বিচার আসবে না, তোমার পক্ষেও যাবে না, ঠিক অপরাধীর শাস্তি অপরাধী পাবেই। দিদি তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, আশীর্বাদ না, আমি তো আশীর্বাদ করতে পারবো না, আমি তোমার জন্য দোয়া করব, প্রার্থনা করব। তুমি আমার আশীর্বাদের জায়গায় তুমি আমার বদদোয়া করো, তাতেও আমার কোনো কষ্ট নেই, কারণ তোমাকে আমি দিদির স্থানে বসেছিলাম। আর দিদি মানে কি জানো? মায়ের সমান। কারণ মা কোনো দিন সন্তানের অমঙ্গল চায় না, এটা আমি জানি। তাই আমি বলবো না তুমি আমার অমঙ্গল চাও, কথা আমি বলবো না। কিন্তু তুমি দিদি যা আমার বিরুদ্ধে যা বলছো, সত্যি কি আমি তাই? তোমার কাছে প্রশ্ন রাখলাম, সত্যি কি আমি তাই? তুমি পারলে একটা ভিডিও বানাইয়ে আমার জানাই দিও যে সত্যি তুমি তাই, সত্যি তুমি কুকুর। আর যদি হয়ে থাকি তাহলে আমার এই অপরাধের জন্য আমি আসলে সরি। কারণ যদি এই সময় তোমাকে এই সময় দেওয়া, এই পর্যন্ত আনা যদি আমি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি কুকুর। আর যদি না হয়ে তাহলে আমি কি, আমাকে একটু জানিয়ে দিও দিদি। বন্ধুরা, আজকে কথাগুলো বলতে চাই না, তারপরেও দিদি আমি কোথাও কিন্তু একটা জায়গায়ও আমি কোনোদিন কোনো কথা বলিনি তোমার বিরুদ্ধে। কিন্তু তুমি আজ পর্যন্ত থামতে পারলে না, প্রত্যেক এলবিতে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছো, ভিডিও করছো, বিভিন্ন রকম কথা বলছো। দিদি কথা আমরাও বলতে পারি দিদি, কিন্তু আমরা বলি না, আমরা চুপ থাকি। তাই তোমাকে দিদি আর একবার অনুরোধ করব, তুমি এই কথাগুলো বন্ধ করো, এলবিতে কথাগুলো বন্ধ করো, কারণ এতে হিতি বিপরীত হবে। এরপরে যদি তুমি দিদি আবারও শুরু করো, তাহলে কিন্তু আমরাও মুখ খুলতে বাধ্য হব, আমরাও কিন্তু বলতে বাধ্য হব দিদি। কারণ তোমার ব্যবহারে তোমার বংশের পরিচয়, আমার ব্যবহারে আমার বংশের পরিচয়। আমার বংশের পরিচয়টা মানুষকে করে দিতে হবে না, আমার বংশের পরিচয়টা আমার ব্যবহারেই মানুষ পেয়ে যাবে যে আমি কোন বংশের মানুষ। তা দিদি তুমি তোমার কাজে তুমি তোমার মা বাপকে গালি শুনোই না দিদি, প্লিজ তোমার মা বাপকে গালি শুনোই না, তারা কিন্তু আমাদের মাথার উপরে। কারণ তুমি যা করতেছো সত্যি এটা সহ্যের সীমা পার করে দিচ্ছ। এরপরে যদি আর একটা আঙ্গুল তুমি তোলো, পুরো হাতটা কিন্তু আমার পুরো হাতটা উঠবে তোমার দিকে দিদি। তোমাকে আমি আর একবার এতদিন শুধু তোমাকে অনুরোধ করেছি দিদি, এরপরে আর অনুরোধ করবো না। সত্যি যদি তুমি এবার বেলাইন করো, তুমিও ঠিক সেই বেলাইন ইউনুসের বেলাইনটা দেখতে পাবা। যে কুমার মাটির কলস তৈরি করতে পারে, সে কুমার কিন্তু মাটির কলস ভাঙতেও পারে দিদি। যে কুমার মাটির কলস তৈরি করতে পারে, সে কুমার মাটির কলস ভাঙতেও পারে। তা হয়তো তার ভাঙতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও যখন তাকে সে কলসটা তার কোনো কাজে লাগবে না, তখন সে ভেঙেই ফেলে। দিদি তুমি আমার এমন ব্যবহারটা করাইও না, প্লিজ দিদি, প্লিজ দিদি। এই সময় দেওয়ার কারণে যদি আমি কুত্তা স্বার্থপর বেঈমান হই, তাহলে আমি আরও বারংবার হতে রাজি আছি, বারংবার এই কুত্তা স্বার্থপর বেঈমান হতে রাজি আছি। তোমার পরিশেষে তোমাকে একটা কথা বলি, তোমার এই অভিনয় নাটক এগুলো যা করেছাও, এখানে বন্ধ করো, এখানে থামো, স্টপ যাও। এরপরে যদি আর কলাম না, কারোর বিরুদ্ধে যদি তুমি এর ভিডিও বা কারোর বিরুদ্ধে যদি এরকম এলবিতে বলো, আর কিন্তু কেউ ছাড় দেবে না দিদি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভালোবাসার থেকে তোমার কাছে অনুরোধ করলাম, একবার দুইবার তিনবার তোমাকে অনুরোধ করে তোমাকে না করতেছি। এরপরেও যদি তুমি না শোনো দিদি, সত্যি কিন্তু, কারণ আমাদেরও মুখ খোলাতে তুমি বাধ্য করো না, ঠিক আছে? আমাদেরও মুখ খোলাতে তুমি বাধ্য করো না। তুমি যাদের উস্কানিতে আজকে চলতেছো, ঠিক আছে, তারাও কিন্তু সেই ইস্যুর থেকে ছাড় পাবে না দিদি, সেই ইস্যুর থেকে ছাড় পাবে না। তোমাকে আমি নিষেধ করে দিলাম, তুমি আজ যেন এরকম করো না, করলে কিন্তু সামনের দিকে আমরাও মুখ খুলতে বাধ্য হবো দিদি, মুখ খুলতে বাধ্য হবো। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আর সামনের দিকে বাড়াবা না। আমরা তো টোটাল চুপ অফ আছি, তুমি কেন অফ থাকতে পারতেছো না? তুমি কিন্তু চলে গেছো, এই গ্রুপটিতে চলে গেছো, আমাদের চলে গেছে, ভালো কথা। তুমি কেন এলবিতে যে বিভিন্ন রকম কথা বলছো এদের সম্পর্কে, কারণ কি? তোমার বিরুদ্ধে কি কোথাও একটা কথা বলতেছে এরা? তুমি কেন বলতেছো? তুমি কেন এখনও থামতে পারতেছো না? তোমার ইগোটা কেন এত বেশি? তোমার এরা সময় দেশে, টাইম দেশে, শ্রম দেশে, তাই সেই ইগো তুমি দেখাচ্ছ ইগের।
অপরাধ করেছে এরা। তোমাকে এরা রাতের পরে রাত, দিনের পরে দিন তুমি ভিডিও ছাড়তে পারো না, তোমার ভিডিও ছেড়ে দিতেছে, তোমার সমস্ত সব কিছু গুগল পিনের আবেদন করে দিলে, মনির আবেদন করে দিলে, টাইম দিলে, সময় দিলে, রাত দিবি, রাত 1টা নেই, 2টো নেই, 5টা নেই, তুমি ফোন করো, তোমার ফোনের উত্তর দিয়ে জবাব দেই, এগুলো কি অপরাধ করেছে? এগুলো এদের অপরাধ। তাই যদি হয় তাহলে তুমি ঠিক কাজটাই করেছো, আর যদি অপরাধ না হয় তাহলে তুমি যা করতেছ বন্ধ করো, যা করতেছ বন্ধ করো। কারণ এরাও কথা বলতে পারে, এরাও জানে। তুমি একা কিন্তু তোমার ইগোটাকেও দেখবে না এখানে, কারণ তোমার ইগোটা তোমার কেউ এখানে তোমার খায় না, পরে না, তোমার গায় না, তাই তোমার কথা কিন্তু প্রতিদিন কেউ শুনবে না। মানবতার কারণে সম্মানের কারণে, ইজ্জতের কারণে 1 দিন 2 দিন মুখ বন্ধ রেখেছে, কিন্তু 3 দিনের দিন আর রাখবে না, কিন্তু 3 দিনের দিন আর রাখবে না। তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই নাটক বন্ধ করো, এই নাটক বন্ধ করো, এই নাটক বন্ধ করো। আর তোমার যে ওই ভাই নামের যে অভিনয়টা, ওই অভিনয়টা আর করো না। কারণ আজকে যারা তুমি জায়গির ভাই ভাই করতেছো, কালকে তারাও বুঝতে পারবে, একদিন সময় আসলে তারাও বুঝতে পারবে। কারণ ভাই শব্দটা তোমার কাছে জাস্ট খেলনা, তোমার উপরে ওঠার সিঁড়ি। ভাই বোন সম্পর্ক তোমার আছে উপরে ওঠার সিঁড়ি, এটা আছে তুমি সিঁড়ি, তুমি এই সিঁড়ি ব্যবহার করে তুমি সামনের দিকে আগাতে চাও, কিন্তু এটা করো না, এটা করো না। কারণ যারা যে ভাইগুলো দিদি হিসেবে জানে, ওরা কিন্তু ওই হিসেবে তোমার টাইম দেয় না, দিদি হিসেবে টাইম দেয়, কিন্তু তুমি তো ওদের সিঁড়ি হিসেবে ব্যবহার করতেছো, যেমন আমাকে করেছো, ঠিক আছে? তাই তোমার কাছে অনুরোধ, তুমি এই ভাই নামের শব্দটা নিয়ে আর কোনো নাটক করো না, প্লিজ, তোমার কাছে অনুরোধ করলাম। তুমি আর কোনো ভিডিওতে, কোনো এলবিতে, কোনো উল্টোপাল্টা কোনো কথা বললে না। কারণ এরপরে যদি কেউ কিছু বলে, তোমারে খারাপ ভাষা, বিভিন্ন রকম ভাষা যদি বলে, তাহলে কিন্তু আমি তোমার এই ভাষার জন্য আর কৈফিয়ত দিতে পারবো না, কথা বলবো না, তার ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। তোমারে না করে দিলাম, তুমি যেন সামনের দিকে আর করো না, সামনের দিকে যেন আর করো না, সামনের দিকে করলে, কারণ কেউ যদি তোমার এর খারাপ ভাষার জবাব দেয়, তার জন্য কিন্তু আমি দায়ী না। আমি দাদাবাবুকে কথা দিয়েছিলাম, কেউ একটা বাজে কথা বলবে না, তারপরে কেউ একটা তোমার বাজে কথা বলেনি, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারিস না। দাদাবাবু তোমাকে ঠিক করতে পারেনি, দাদাবাবু তোমার সেই ইসে আনতে পারেনি, দাদাবাবু পারেনি। কারণ দাদাবাবু আমাকে কথা দিয়েছিল যে আর কথা বলবে না, কিন্তু তাও দাদাবাবু পারেনি, ঠিক আছে? তোমাকে দাদাবাবু লাইনে আনতে পারেনি, কিন্তু আমি দাদাবাবুকে কথা দিয়েছিলাম, এর একটা কথা বলিনি, একটা কথা আমি কাউকে বলতে দেয়নি। কিন্তু তুমি কিন্তু একের পর এক প্রতিদিন বলে যাচ্ছাও। তার ধৈর্যের একটা সীমা থাকে, তুমি ধৈর্যের সীমাটা ওভারকাম করে না। তোমার কাছে অনুরোধ করছি দিদি, তুমি আর কোনো উল্টোপাল্টা কথা বলো না, উল্টোপাল্টা কারোর বিরুদ্ধে এলবিতে যেয়ে কোনো কথা বললো না। এরাও কেউ তোমার নামে কোনো কথা বলতেছে না, আর বলবেও না। আমি তোমার আবারও কথা দিচ্ছি, কেউ বলবে না। কিন্তু তুমি যদি এর পরে আবারও বলো, তাহলে কিন্তু তুমি আর ছাড় পাবা না দিদি। প্লিজ দিদি, তোমার কাছে অনুরোধ, তুমি এটা আর করো না। এদিনকে আমি কী অপরাধ করছিলাম, তুমি কী অপরাধের কারণে আজকে এই করতেছো? কারণ তোমাকে না ডেকে দিলে তুমি একদিনও এলবি করতে পারো না, তোমাকে ফোন করে ডেকে দিতে হয়। এদিনকে ঠিক আমি ফোন করছিলাম, আমার কাছে নোটই আসেনি, তাই তোমার 6টা 20-এ আমি ফোন করছিলাম, 6টা 25-এ, কিন্তু তুমি তখন এলবিতে বসে গেছো, এটা আমি জানতাম না। এইটাই ছিল আমার অপরাধ। মানুষ 20 স্টপ পায় না দিদি, আর তুমি 20 স্টপে এলবিটা কাটিয়ে দিলে, আর আজকে এই 20 স্টপ কোথায় পেলে তুমি কি একটু ভাবি দেখিছো? আজকে 20 স্টপে কীভাবে তোমার 20 স্টপ হইলো, একটু ভাবি দেখিছো? দেখোনি। যদি ভাবি দেখতে, তাহলে তুমি এই কাজটা করতে পারতে না। বিশেষ করে আমার বিরুদ্ধে তুমি এই কথাগুলো বলতে পারতে না, আমার বিরুদ্ধে এই কাজটাগুলো করতে পারতে না। শৈবল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রাখো দিলাম তোমার 1 ফোঁটা শিশির। কিন্তু শৈবলের জন্ম কিন্তু ওই দিগের ভিতরে, ওই দিক যদি না থাকতো তাহলে শৈবলের জন্মই হতো না। আর তুমি সেই শৈবালকেই আজকে অস্বীকার করতেছো। সত্যি দিদি, তোমার তুলনা হয় না, সত্যি তোমার জন্য আমি সত্যি দোয়া করি উপরওয়ালার কাছে, উপরওয়ালা তোমাকে ভালো রাখুক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া সব সময় করব। কিন্তু তোমার কাছে আমি শেষবারের মতো অনুরোধ করতেছি দিদি, তুমি এই নাটকগুলো বন্ধ করো, এই নোংরা কথাগুলো বন্ধ করো, তাহলে দেখবা সব ঠিক হয়ে যায়। তুমি ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। আমি চাই তুমি ভালো থাকো, ইউটিউবে তুমি কিছু করো, এটা আমার চাওয়া। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার মতো এরকম নাদানের কথাগুলো তোমরা শুনছো বা শোনার জন্য করছো, এই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।